বাট আচ্ছা আমরা এই বিবাহ বিডির কোনো অ্যাড পাচ্ছি না। ওকে আমার এই কোশ্চেনটা ছিল যে এটা মানে কি আপনার কি অ্যাডটা কি অ্যাড দরকার নাকি না বিবাহ বিডিতে ঢোকা দরকার কোনটা দরকার আপনার না বিবাহ বিডির যেমন প্রচারটা আর কি অ্যাড ওকে যেমন বর বধূ তারা অ্যাড দিচ্ছে হুম 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 হ্যাঁ যে অফিসটা কোন জায়গা বা এরকম হুম আমরা তো হুম হুম হুম। ইয়ে করতে পারছি না। ওকে ধন্যবাদ দর্শক এত প্রশ্নের জন্য আচ্ছা ফ্রেজার মনে ভাই হয় কি তখন বলেন আপনি এটা মনে হয় উনি কোনো অ্যাড এজেন্সির লোক হয়তো বা এছাড়া বাইরে যাই কিছু হোক জানি না যাই হোক উনি মানে আপনারা তাহলে কি আপনারা কি Actually, অ্যাডে কি তাহলে কি আপনি খুব একটা যাচ্ছেন না আসলে অ্যাডে আসলে এটা ঠিক আমাদের বিজ্ঞাপন কম আর একটা যেটা হচ্ছে আমাদের অনলাইন বেজই যাচ্ছে সব ওকে বিজ্ঞাপনগুলো মানে আপনারা অনলাইন Because, বেস প্রচারণার দিকে বেশি বেশি আগ্রহী এবং আছে গুডউইলটার দিকে নজর দিচ্ছেন বেশি এক্স্যাক্টলি তাই বিকজ ওইখান থেকে অনলাইনে দিলে হয় কি ইন্টারনেট ইউজারটাই আসে ওকে আর পেপারে আমাদের ইনসারশন যায় তো সেক্ষেত্রে একজন পেপার পড়লো দেন কম্পিউটার সামনে বসলো দেন রেজিস্ট্রেশন করলো আর ওইখানে হলে জাস্ট ক্লিক করে চলে আসলো সেক্ষেত্রে আমরা আসলে অনলাইনে আমাদের টার্গেট ইউজার গ্রুপটাকে আমরা অনলাইন থেকে পাচ্ছি ওকে তো ফ্রেজার ভাই আমরা আলোচনা করছিলাম যে আমাদের বিবাহবিডি.com নিয়ে আমাদের আরো অনেক কিছু জানার আছে তবে তার আগে আমরা আরেকটা বিরতি থেকে ঘুরে আসবো জি স্যার জি দর্শক নিচ্ছি ছোট্ট একটি বিরতি ফিরে আসছে এখনই কোথাও যাবেন না সাথে থাকুন আমাদের দর্শক বিরতির পর আজকের জন্য শেষবার মতো আপনাদের স্বাগত জানাচ্ছি ইয়াং নাইট অনুষ্ঠানে আমাদের টপিক তো আপনারা জানেন নিশ্চয়ই ইয়ে লক্ষ্য যখন বিয়ে আমরা কথা বলছিলাম ফ্রেজার ভাইয়ের সাথে ফ্রেজার ভাই একটা জিনিস যে আপনারা বলছেন আপনারা ম্যাচ মেকার নন ম্যাচ মেকার মানে হচ্ছে ঘটকালি যেটাকে আমরা বাংলায় বলে থাকি অর্থাৎ ঘটক তার কথা মনে হলেই মানে মাথার মধ্যে যে সিম্বলিক সিনটা মাথায় আসে যে টুপি পরে একজন যাচ্ছেন দাড়িওয়ালা ভদ্রলোক যার মাথায় একটা টুপি বগলে একটা ছাতি পান খেতে খেতে যাচ্ছেন কিন্তু আপনারা বলছেন যে আপনারা ওই প্রথাগত ঘটকালির দিকে না আপনারা বরং ওয়েব বেসড একটা সার্ভিস আপনারা দিচ্ছেন এই দুটোর মধ্যে পার্থক্যটা বেসিক পার্থক্যটা যদি আমাদের খুব অল্প কথায় বলেন আসলে বেসিক কোনো পার্থক্য নেই আচ্ছা এখানে পার্থক্য হচ্ছে অনেক বড় পার্থক্য আচ্ছা যেটা হচ্ছে ওনারা ম্যাচ মেক করে দেয় ওকে আর আমরা ম্যাচ মেক করি না আর এখানে থার্ড পার্টি বলতে বিভাবিডি ওয়েব বেস সার্ভিসে থার্ড পার্টি বলতে কোনো কিছু নেই আচ্ছা ঘটকটা আসলে যেটা হচ্ছে একটা থার্ড পার্টি অনেক সময় মিথ্যা বলে অনেক সময় অনেক কিছু করে এবং এটা বর্তমান আমাদের সোসাইটিতে এখন একটা পেশা হয়ে গেছে যারা এভাবে করতেছে ওকে এবং অনেকে আছে যে নাম করা অনেক যারা ঘটক আছে ওনারা অনেকবার জেলও খেটেছে এরকম হচ্ছে আচ্ছা তো এখানে যখন যেমন এখানে দুইটা ফ্যামিলির মাঝখানে যখন কোনো ব্যারিয়ার থাকবে না তারা নিজেদের মতো যোগাযোগ করবে তখন আসলে এই ট্র্যাডিশনটার দরকার নেই আচ্ছা মানে আপনারা একটা ই কমার্স বেস সার্ভিসের দিকে বা সম্পূর্ণ বা টোটালটাই তো আপনি ই কমার্স সার্ভিস বলা যায় ই কমার্স সার্ভিস এটা সম্পূর্ণ ই কমার্স সার্ভিস যেটা হচ্ছে যে আমাদের প্রোডাক্টটা হচ্ছে ভার্চুয়াল প্রোডাক্ট ওকে এটা ইউজাররা কিনে নিচ্ছে মানে এখানে আমরা জাস্ট ইনফরমেশনটাই সেল করছি আপনারা আসলে প্রোডাক্ট সেল করছেন একটা সার্ভিস সেল করছেন সার্ভিস এক্স্যাক্টলি সার্ভিস সেল করছি এটা ইউজাররা কিনে নিচ্ছে আচ্ছা আর জাস্ট সেল করছি ইনফরমেশন সেটাই আচ্ছা ওকে আপনারা বললেন যে ইয়ের কথা যে গোপনীয়তার কথা যেটা আমরা বুঝতে পারলাম যে আসলে পেমেন্ট করার পর এট এ গ্ল্যান্স যখন দেখে নির্দিষ্ট কিছু পাত্র বা পাত্রী তিনি সিলেক্ট করবেন শুধুমাত্র তাদের তথ্যগুলো তিনি জানতে পারবেন অর্থাৎ গোপনীয়তার দিক দিয়ে আপনারা সম্পূর্ণভাবে এটা মেনটেন করতে পারছেন সেক্ষেত্রে একজন ইউজার যদি তাকে প্রপোজ করে প্রপোজাল পাঠায় ইনস্ট্যান্ট কিন্তু তার মোবাইলে এসএমএস চলে যাচ্ছে থ্রু ওয়েব যে এই প্রোফাইল প্রফেশন এই তার কোয়ালিফিকেশন এই সে আপনার প্রোফাইলটা ইন্টারেস্টেড আপনাকে প্রপোজাল পাঠিয়েছে আপনি তার প্রোফাইলটা দেখুন ইনস্ট্যান্ট এসএমএস যাবে তার কাছে সে এসএমএসটা দেখে ওয়েবে লগইন করলো লগইন করে দেখলো যে প্রোফাইলটা ওকে যদি অ্যাকসেপ্ট করে কন্টাক্ট ইনফরমেশন পেয়ে যাচ্ছে ওকে আচ্ছা সোসাইটির কোন লেভেলের পার্টিসিপেন্ট এখানে আসলে অংশগ্রহণ করছেন বা ইউজ করছেন এই আপনাদের সার্ভিসটা আসলে যারা হায়ার এডুকেটেড ওকে ইন্টারনেট ইউজ করে এই গ্রুপটাই আচ্ছা এরাই মেইনলি এটা করছে ইয়েস এক্স্যাক্টলি ওকে এখানে যে জিনিসটা আমরা দেখছি যে অনেক সময় যে বিভিন্ন ওয়েবসাইটে আমরা পাই ফেক প্রোফাইল এখানে কি ফেক প্রোফাইলের সমস্যাটা হয় না না ফেক প্রোফাইল যে আসে না তা না ফেক প্রোফাইল হিউজ আসে আচ্ছা লাইক আমাদের শতকরা 15টা প্রোফাইল আমরা অ্যাক্টিভ করি আচ্ছা অ্যাক্টিভ হয় আর বাকি প্রোফাইলগুলো বিভিন্নভাবে ক্লাসিফাইড হয়ে যায় যেমন আমাদের আনভেরিফাইড যাদেরকে আমরা ভেরিফাই করতে না পারি তারা আনভেরিফাইড ক্যাটাগরিতে থাকে আচ্ছা একসময় ডিলিট হয়ে যায় তারপরে ধরেন
যিনি আপনাদের একসময় মানে আপনাদের মান্থলি মানে আপনাদের মিনিমাম চার্জটা ওটা পেমেন্ট না করবেন তিনি কি প্রোফাইল খুলতে পারেন নাকি প্রোফাইল যে কেউ খুলতে পারেন না, প্রোফাইল যে কেউ খুলতে পারে। ওকে প্রোফাইল খোলার পর তাকে আমরা একটা টাইম দেই, সেই টাইমটার মধ্যে ভেরিফিকেশন করার পর অ্যাক্টিভ হওয়ার পর টাইম দেয়। সে টাইমটা দিই কারণে যে তুমি সিলেক্ট করো, ওকে সিলেক্ট করার পর সে যদি আর কন্টিনিউ না করে তাহলে 3 দিন পর প্রোফাইলটা এক্সপায়ার হয়ে যাচ্ছে। আচ্ছা, অটোমেটিক্যালি এক্সপায়ার হয়ে যাচ্ছে। অটোমেটিকলি এক্সপায়ার হয়ে ফ্রেজার ভাই যাচ্ছে। আমরা আলোচনা করছিলাম তো মাঝখানে একটা ফোন আমরা চট করে চলুন রিসিভ করে আসি। জি আসসালামু আলাইকুম দর্শক। জি ওয়ালাইকুম আসসালাম। জি ভাই আপনার নামটি বলে প্রশ্নটি করুন প্লিজ। জি আমার নাম রাজু। জি আই এম এ প্রফেশনাল হ্যাকার। আই ফকিলে মাগে হাটা কালা ফুসকি মাগে ক্লাউড আমাকে চারো প্ল্যান হয়েছে বুঝা মাগে আসছে। হ্যাঁ ফ্রেজার ভাই আমরা যেটা কথা বলছিলাম, হ্যাঁ যে আপনি বলছিলেন যে যে সোসাইটির কোন ধরনের ইউজার এটা সার্ভিসটা নিচ্ছে বলছেন, কিন্তু অনেক সময় দেখা যায় যে আপনার মানে এই ধরনের সার্ভিসটা আসলে কারা বেশি মানে আনম্যারিডরা তারা বেশি চান নাকি বা ডিভোর্স পিপল আমরা যাদের বলি তাদের অংশগ্রহণ বেশি থাকে? সবচেয়ে সিরিয়াস যারা হচ্ছে এক্ষেত্রে ডিভোর্সটা বেশি সিরিয়াস, বিকজ তারা যেহেতু এটা হতেই পারে একটা প্রবলেম একটা ফ্যামিলিতে। আচ্ছা বেশিরভাগ ক্ষেত্রে ডিভোর্সটা সিরিয়াস থাকে বেশি, বিকজ একটা ব্রেকআপের পর তারা আসলে খুব কুইকলি চায় যে এখান থেকে রিকভার করতে। আচ্ছা মানে তুমি তাদের সিরিয়াসনেস থাকে বেশি এখানে Yes, বলছেন। exactly. ওকে, তো এখানে আরেকটা ইয়ে যে মানে আপনি বলছেন যে আপনাদের এই আপনি ভাগটা কিভাবে করেন যে আনম্যারিড আর ডিভোর্স এই দুটো ভাগে ভাগ করেন? না, এখানে আনমেরিড থাকে, নেভার মেরিড আমরা বলি নেভার মেরিড, নেভার ম্যারিড। হ্যাঁ নেভার মেরিড থাকে, ডিভোর্স থাকে, উইডো থাকে, সেপারেটেড থাকে। ওকে, সেপারেটেড আর ডিভোর্সের পার্থক্যটা এখানে? যেটা হচ্ছে তারা ডিসিশন নিয়ে গেছে, ওকে হয়তো বা তাদের এখনো আসলে লিগালি ডিভোর্স হয়নি, পেপারস কাজ চলতেছে আর কি, ওকে জাস্ট ডিসিশন চলতেছে, যেটা হয়ে যাবে কোর্ট থেকে তারা এখনো ওইভাবে ছাড়পত্র পায়নি, আচ্ছা। তারা হচ্ছে সেপারেটেড, আচ্ছা তখন তারা খুঁজতে থাকে। ওকে এটা ফেসবুকে ওই স্ট্যাটাসটা আছে। আচ্ছা মানে ওইভাবে আপনি বিবেচনাটা করে নিয়েছেন। Exactly. বিবাহপিটি.com দিয়ে আমরা জানলাম যে এই কাজগুলি, কিন্তু এটা আসলে এটা নিয়ে আপনারা কোনো ফিউচার প্ল্যান করেছেন যে এটাকে আপনারা অন্য কোনো ভাবে বা অন্যভাবে এটাকে আরো নতুন বড় ফিউচার পরিসরে প্ল্যান করবেন? বলতে আমাদের এটার সাথে আমাদের অর্নামেন্টসের জন্য একটা ই কমার্স পোর্টালকে ইন্টিগ্রেট করবে এটার সাথে, আচ্ছা আর পাশাপাশি ইভেন্ট ম্যানেজমেন্টটাকে ইন ফিউচারে নিয়ে আসার একটা প্ল্যান আছে। আচ্ছা ইভেন্ট ম্যানেজমেন্ট অর্থাৎ তখন শুধুমাত্র আপনারা মানে আপনার পরিচয়ের অ্যারেঞ্জমেন্টই করবেন না, বরং বিবাহের পরে যে অ্যারেঞ্জমেন্টটা সেটা নিয়ে আপনারা করবেন। এক্স্যাক্টলি তাই। ওকে, আচ্ছা এই ধরনের কাজ নিয়ে অর্থাৎ এই আপনারা যে বিবাহ অ্যারেঞ্জমেন্ট করেন বা পরিচয়টা আপনারা করিয়ে দিচ্ছেন, এটা নিয়ে আপনাদের কখনো রিস্কে পড়তে হয় না কোনো ইয়েতে, যেমন আপনারা ইনফরমেশন দিলেন, তারা তাদের মধ্যে পরিচিত হলেন এবং তারা বিয়েও করলেন বা করলেন, কিন্তু তারপরে কোনো তথ্য তারা অসঙ্গতি পেলেন, তখন কি তারা আপনাদের ধরেন না বা এই ধরনের রিস্কটা থাকে না এই প্রফেশনে? না, বিকজ আমাদের এখানে থাকে না, আর এখানে এই জন্যই আমরা বললাম যে টার্গেট গ্রুপ কারা, আচ্ছা যারা ওয়েল এস্টাবলিশড হায়ার এডুকেটেড, তাদের মধ্যে ফেক টেন্ডেন্সিটা খুবই কম, ওকে মানে 0%। এখানে বলবো না, কিছু কিছু ইউজার ক্ষেত্রে যারা এই ক্ষেত্রে কিছুটা প্রবলেম যে আমরা একেবারেই পড়ি না তা না, সেক্ষেত্রে আমরা ফেক করে দিচ্ছি প্রোফাইলগুলো। লাইক আচ্ছা। কি রকম যে অনেকে আছে যে invite ডিভোর্স করে হওয়ার পর দিচ্ছেন বেশি দিন একেবারে। থাকতে একটু ক্র্যাক হয়ে যাচ্ছে, ওই প্রোফাইলগুলো দেখা যাচ্ছে মিসম্যাচ হচ্ছে বা সেপারেটেড। অনেকে আছে কিছু পুরুষদের মধ্যে এই প্রবলেমটা দেখা যাচ্ছে যে হয়তো তার ওয়াইফের সাথে বনিবনাটা হচ্ছে না, এইভাবে, হ্যাঁ। সে কিন্তু ডিভোর্স দিয়ে প্রোফাইলটা করে ফেললো, কিন্তু সেক্ষেত্রে ডিভোর্সদের ক্ষেত্রে প্রোফাইল করার পরে ভেরিফিকেশন যে প্রসেসটা আছে, মা বাবার সাথে কথা বলতে হয়, আচ্ছা মা তখন বাবার জিনিসটা ফ্যাক্টর বের হয়ে আসে। ফ্যাক্টটা বের হয়ে আসে, তো সেক্ষেত্রে এই প্রোফাইলগুলো উঠতেই পারে না, Okay. অ্যাক্টিভেশন পর্যন্ত যেতেই পারে না, আচ্ছা। এর আগেই ড্রপ হয়ে তার যায়। আগেই জিনিসটা মানে ক্যান্সেল হয়ে যায়। ইয়েস, এই ধরনের কাজ করতে গিয়ে অর্থাৎ বিবাহবিড়ি.com এ 2007 থেকে আপনারা শুরু করেছেন, এখন 2013 অর্থাৎ দীর্ঘ 6 বছর, এটা বা 6 বছর পার হয়ে গিয়েছে আসলে। তো এই দীর্ঘ সময় আপনাদের মানে মজার কোনো অভিজ্ঞতা বা তিক্ত কোনো অভিজ্ঞতা হয়নি? একটা মজার অভিজ্ঞতা আছে, মানে এটা আসলে ফার্স্ট, এটা 2009-এর দিকে এক বৃদ্ধই আচ্ছা ওনার মেয়ের জন্য একবার আসলো আমাদের অফিসে। জি উনি রেজিস্ট্রেশন করেছে, পেমেন্ট করতে এসছে, উনি ব্যাংকে করবে না ক্যাশ পেমেন্ট করবে। আচ্ছা তো করার পর আর্কিটেক্ট, বাট ওনার পছন্দ ছিল আর্কিটেক্ট ছেলে। আচ্ছা তো মেয়ে তার আর্কিটেক্ট। হ্যাঁ মেয়ে আর্কিটেক্ট। তো উনি জাস্ট 20 ডেজের মতো ইউজ করার পর বলছে, না আমি তো তোমাদের এখান থেকে সার্ভিস পাচ্ছি না, তো আমাকে ব্যাক করো। তো উনি আসলো একদিন, এসে ব্যাক করে নিয়ে গেল টাকা। ওকে তো ঠিক 2011 জুনের দিকে তখন আমাদের অফিসটা শিফট হয়েছে বনানী থেকে রামপুরায়। আগের বার কোন সময়টা ছিল? হ্যাঁ, এটা 2010-এর দিকে। ওকে, আর 2011 কথা হ্যাঁ বলছেন। 2011, ঠিক 1 বছর পরেই উনি তখন অফিসটা আমাদের চেঞ্জ হয়ে গেছে,
আর মেম্বারশিপ প্রাইসটাও 30% রিচ করেছে। ওকে, তো এই ক্ষেত্রে উনি আসলো আবার আমাদের রামপুরা অফিসে, তো এসে উনি আবার সাবস্ক্রাইব করলো অনেক পথ ঘুরে এসে, এবং আবার সাবস্ক্রাইব করেছেন? হ্যাঁ, আবার সাবস্ক্রাইব হলো। আবার প্রোফাইলটা তখন ডিঅ্যাক্টিভেট ছিল, আবার উনি বললো যে অ্যাক্টিভ করো। ওকে, তারপরে আবার ওনার 90 ডেজের মধ্যে সাকসেস হয়ে, তখন অবশ্যই আমাদের আর্কিটেক্ট প্রোফাইল উনি তখন আসলে যেটা হয়েছিল, আই থিঙ্ক আমার যেটা মনে আছে, উনি আর্কিটেক্ট এই গন্ডিটা থেকে বের হয়ে গেছে পর ব্যাংকারের সাথে মনে হয়, আচ্ছা, কারণ হিউজ ব্যাংকার, প্রায় 100-র অধিক ব্যাংকার। মানে চাওয়াটাকে তখন শিথিল করে নিয়েছেন এবং তারপরে করেছেন। যাক, আমরা ফ্রেজার ভাই আসলে আমাদের সময়ের প্রায় প্রান্ত সীমায় চলে এসেছি। তো আপনি যে আপনার মূল্যবান সময় ব্যয় করে আমাদের এই কথাগুলো শোনালেন এবং অনেকের জন্য আসলে মূল্যবান কথাগুলো আমরা শুনলাম, সেজন্য আপনাকে ইয়াং নেটের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অভিনন্দন। দর্শক, শুনছিলাম আজকে আমরা আমাদের ইয়াং নাইট, আপনারা যে এতক্ষণ চোখ লাল করে আমাদের সাথে বসেছিলেন এবং আমাদের অনুষ্ঠান উপভোগ করেছেন, সেজন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আগামীকালকে নতুন কোনো অতিথির সাথে নতুন কোনো বিষয় নিয়ে আমরা আবার ফিরে আসবো ইয়াং নেটের অনুষ্ঠানে। আর আপনারা তো নিশ্চয়ই জানেনই আমাদের আজকের আলোচনার টপিক কি। আমাদের আজকের আলোচনার টপিক ছিল লক্ষ্য যখন বিয়ে। আমাদের সবার লক্ষ্যই জীবনের পূরণ হোক, এই কামনা করে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। শুভরাত্রি।